মাওলা রে মাওলা রে মাওলা রে মাওলা রে মাওলা রে দয়ার মাওলা আরে আদমকে নিষেধ করে গন্ধম খায় না আরে গন্ধমকে হুকুম করে পিছু ছিল না আমি বুঝলাম না তোর তালবাহানা বুঝলাম না তোর তালবাহানা সংসারে হয় গন্ডগোল গয়ে বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুলরে বিশ্ব বাগানে বাবা রে বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি রে বিশ্ব বাগানে নিষেধ করে গন্ধম খায় না আরে গন্ধমকে হুকুম করে পিছু ছেড়ো না আরে আদমকে নিষেধ করে গন্ধম খায় না আরে গন্ধমকে নিষেধ করে পিছু ছেড়ো না আমি বুঝিলাম না মাওলার তালবাহানা আরে বুঝিলাম না তোমার তালবাহানা তাই তো সংসারের ভিতর গন্ডগোল গয়ে বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুলি গয়ে বিশ্ব বাগানে খাইয়া আদম হইল গুনাহগার আরে আজ পর্যন্ত আমরা সবাই করতাছি আহার যে গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার আরে আজ পর্যন্ত আমরা সবাই করতাছি আহার এই হযরতে আদম হাওয়া সেই গন্ধ এই হযরতে আদম হাওয়া সেই গন্ধ এই হইল সেই কথার মূল গয়ে বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি গয়ে বিশ্ব বাগানে আল্লাহ বলেছে হে আমার বান্দাগণ তোমার 1000 বছর ইবাদতের চেয়ে উত্তম ইবাদত সৃষ্টি সম্পর্কে গবেষণা করা তুমি যদি সৃষ্টি সম্পর্কে বুঝতে পারো আমি স্রষ্টাকে তুমি চিনতে পারবা তাই জ্ঞানীরা বলেছে বাবারে যে মানুষকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে যে মানুষকে ভালোবাসে না আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে না সে আল্লাহকে ভালোবাসা পাবেও না সে আল্লাহকে ভালোবাসেও না তাই 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করা 1000 বছর ইবাদত হচ্ছে উত্তম সৃষ্টির ভেদ বুঝলেই স্রষ্টাকে পাওয়া যায় বাবারে যখন মাঠের ভিতর খেলতে যাব মাঠের ভিতর খেলতে যাব তখন মাঠের যে খেলোয়াড়গুলো আমার যে বিপক্ষ দলগুলা তাদের সম্পর্কে বুঝতে হবে যে
কে কোন ধরনের খেলা খেলবে, আমার কি ধরনের খেলা খেলতে হবে। বাবারে পায়ে বল আসলে এই শট দিলে কাজ হবে না, তোমার জন্য আরো 12টা প্লেয়ার খাড়া রয়েছে, তোমাকে বাধা দেবে। কিভাবে তুমি গোল করবা সেই সম্পর্কে তোমার জানতে হবে। এই সাগরের ভিতরে যখন তুফান ওঠে, আর কেউ না বুঝতে পারলে নাইয়া বুঝতে পারে যে আমার 1 ঘন্টা পর সমস্যা হবে। তাই বাবারে সৃষ্টি সম্পর্কে বুঝতে হবে। সেইখানে জালাল কবি, জ্ঞানী কবি জালালউদ্দিন খাঁর গান্ডা, আরে যে গন্ধমে খায়া আদম হইল গুনাহগার, আরে আজ পর্যন্ত আমরা সবাই করতাছি আহার, আরে যে গন্ধমে খাইয়া আদম হইল গুনাহগার, আরে আজ পর্যন্ত আমরা সবাই করতাছি আহার। বেটাই হযরতে আদম এই হাওয়া সেই গন্ধ, এই হযরতে আদম হাওয়া সেই গন্ধ, এই হইল সেই কথার মূলি গয়ে বিশ্ব বাগানে, সাইনি রান্ধনে মানুষ দিয়া ফুটাইল ফুলি রে বিশ্ব বাগানে। আরে হাওয়া যখন গন্ধম ছেড়ে ওই বেহেশত খানাই, আরে তিনি ফোটা কোন নারী তখন হইয়া যায়, হাওয়া যখন গন্ধম ছেড়ে বেহেশত খানাই, আরে তিনি ফোটা কোন নারী তখন হইয়া যায়। আল্লাহ 1 ফোঁটা দিয়া আমারে বানাইয়া, 1 ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া গইরাছে দু, 1 ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া গইরাছে দু, নিয়ার কুলি গয়ে বিশ্ব বাগানে, সাইনি রান্ধনে মানুষ দিয়া ফুটাইল ফুলি গয়ে বিশ্ব বাগানে। আঠা দিয়া ওরে বানায়া লাল কালি, সৃষ্টির ভিতরে লাল কালি আছে, এটা আমাদের কাছে না থাকুক, আমার কাছে যিনি থাকে প্রতিনিয়ত তারে জিজ্ঞেস করলে পাওয়া যাবো। আরে ছাপাখানার ঘরে কোরআন দিতাছে তালি, আরে বন্ধু মেরি আঠা দিয়া বানায়া লাল কালি, আমি আসল কথা যদি বলি, এই আসল কথা যদি বলি, ওই মোল্লা মুন্সি কয় পাগল আমি যে বিশ্ব বাগানে, সাইনি রাঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি রে বিশ্ব বাগানে। বাতে বাতে আরে হইয়া বেরেশান, আরে গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান, কবি জালালউদ্দিন বাপতে বাপতে হইয়া বেরেশান, আরে গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান, আরে যাইয়া সে থাই পড়িয়া ঘুমায়, বাবারে জালাল খায় বলো বাবা গন্ধম ফল এই জিনিসটা খাইও না, পুরুষের ক্ষতি হবে। আবার নিজেই জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান, আরে যাইয়া সে থাই পড়িয়া ঘুমায়, আরে যাই
যাইয়া সে থাই পড়িয়া ঘুমায় নেশার চোটে তার বাংলো না ঘুম গয়ে বিশ্ব বাগানে সাইনি রাঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলিরে বিশ্ব বাগানে হাওয়া যখন আমার বাবা আদম যখন বেহেশতের ভিতর গন্ধম খায় আল্লাহর হুকুমকে অমান্য করে তখন দুইজনকে দুই দিকে ফেলে দেয় আমরা কিন্তু সবাই জানি আমার একটা কথা আসলে পালাগান না নারীরা যদি সাধক হয় এই নারীর উসিলাই করে যতগুলো নারী তার সঙ্গ করবে তারাও সাধক কেননা নারীর ভিতরে সৃষ্টির একটা রহস্য আছে সৃষ্টি সম্পর্কে যদি জ্ঞান আমি অর্জন করতে চাই নারীরা যতটুকু বুঝবে পুরুষের বোঝা খুব কঠিন আছে অতটুকু কেননা সৃষ্টি তো হয়েছে তার কাছ দিয়ে নাকি তে বিশেষ করে বাবা আদমকে মা হাওয়াকে যখন দুই দিকে ফেলে দিল আবার অপরাধ মাপও হয়ে গেল আমার এখানে একটা কথা আমার প্রতিপক্ষ গায়িকার কাছে মাপ করে দেওয়ার পরে আমি যদি মেম্বার থাকি আমার যদি কোনো ত্রুটি থাকে সমাজের মানুষ বিচার করবে সরকার বিচার করবে তারপরে সিআরটা কিন্তু যখন এটা মাপ হয়ে যাবে সিআরটা কিন্তু আমাকে ঠিকই দেবে না হ্যাঁ মাপ হয়ে গেলে যেমন জিয়া রহমান এসেছে উনি যতগুলো অপরাধ করেছিল সব কিছু মাপ হয়ে গেছে এখন কিন্তু তাকে চেয়ার দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে আমি বাবা আদম মা হাওয়া দুজনকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে কিন্তু বেহেশতের জিনিস বেহেশতে নিল না কেন এটা তো মাপ হলো না আমাকে যদি তোমরা মাফই করে দাও তাহলে আমার চেয়ারটা কই এরকমটা বিষয় থাকে না হ্যাঁ আদম হাওয়াকে সৃষ্টি সম্পর্কে যারা জ্ঞান অর্জন করেছে তারা বুঝতে পারবেন মাফ করে দেওয়ার পরও জান্নাতের জিনিস জান্নাতে নিল না কেন এটাই আমার জিজ্ঞাসা আরে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান আরে গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান আরে যাইয়া সে তাই পড়িয়া ঘুমায় আরে যাইয়া সে থাই পড়িয়া ঘুমায় নেশার চোটে তার বাংলো না ঘুম গয়ে বিশ্ব বাগানে সাইনি রাঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলিরে বিশ্ব বাগানে সাইনি রাঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলিরে বিশ্ব বাগানে সাইনি রাঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলিরে বিশ্ব বাগানে সাইনি রাঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলরে বিশ্ব বাগানে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম